হ্যালো এভরিওয়ান, আমি দুটো আলু দিয়ে দেখুন কি বানাচ্ছি। আলুগুলোকে ছিলে নিয়ে পিস পিস করে ভালো করে ধুয়ে মিক্সারে ঘুরিয়ে নিচ্ছি একবারে ভালো পেস্ট করে। এবার জল মিশিয়ে এটাকে ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। ভালো করে জল দিয়ে ছেঁকে নেব। আবার একটু ঘুরিয়ে নিতে হবে, ভালো হয়নি। আবার এর মধ্যে জল দিয়ে আবার ছেঁকে নেব ঘুরিয়ে। এই দেখুন হয়ে গেছে ঘোরানো। এবার ছেঁকে তারপরে এই ছাঁকনি দিয়ে তো ছাঁকা হলো। এইবার আমি ওই জলটাকে দেখুন একটু ভালো করে মিলিয়ে নিয়ে এবার জলটাকে আবার কটনের কাপড় দিয়ে ভালো করে ছেঁকে নিতে হবে, যাতে মোটা কিছু না থাকে, শুধু জলটাই পড়বে। ভালো করে এটাকে ভালো করে চিপে এর থেকে জল টল সব বের করে নিতে হবে। বের করে নিলাম ভালো করে, যতটা পারলাম বের করে নিয়ে তারপরে ওই জলটাকে 3-4বার পাল্টাতে হবে। একটু টাইম দিতে হবে, 10 মিনিট করে, তাহলে জিনিসটা নিচে থিতো হয়ে পড়বে। এই দেখুন জলটাকে আমি উপরের কালার, জল কেমন কালার হয়েছে, এই জলটাকে সব পাল্টাতে হবে বারবার। অন্তত 4বার আমি পরিষ্কার করেছি পরিষ্কার জল দিয়ে। এই দেখুন কেমন আলুর কষটা বেড়ে যাচ্ছে। এর মধ্যে আবার ফ্রেশ জল দিয়ে একটু নেড়ে টেড়ে আবার কিছুক্ষণ রাখবো, 10 মিনিটের মতন রাখলে পরেই দেখুন উপরে পরিষ্কার জল উঠে এসছে। এবারটাকে ঢেলে নিচ্ছি এইভাবে একই রকম করে। দেখুন একবারে নিচে গ্লুকন্ডির মতন সাদা ধবধবে একবারে মিহি জিনিসটা পড়ে আছে, আর এটা সাথে সাথে কতটা শক্ত হয়ে লেগে আছে দেখুন। একবারে মনে হচ্ছে যেন গ্লুকন্ডি, এতটাই সুন্দর হয়েছে। যেমন ধবধবে সাদা তেমনি মিহি, একবারে কতটা শক্ত হয়ে গেছে, মানে 10 মিনিটও লাগেনি তাতেই একবারেই গ্লুকন্ডির মতো লাগছে দেখতে। আর মনেই হচ্ছে না যে আলুর থেকে এত সুন্দর জিনিস তৈরি হয়। এবার আমি জল দিয়ে এটাকে ভালো করে উঠিয়ে নিতে হবে চামচের সাহায্যে। দেখুন লেগে আছে নিচে একবারে, সবটাকে ভালো করে নেড়ে আলগা করে দিচ্ছি জলের সাথে। এইবার হয়ে গেছে আমার 3-4বার ধোয়া, এখন ফ্রেশ হয়ে গেছে একবারে সাদা দুধের মতন। এইটাকে আমি থালার মধ্যে ঢেলে দেব। আমি 3 দিন আগে বানিয়েছিলাম বেশি 4টে আলু দিয়ে, কিন্তু মেঘলা আকাশের জন্য কালার নষ্ট হয়ে গেছে। পরে আবার আমি বড় বড় দুটো আলু দিয়ে করলাম। কারণ যেই করবেন না কেন, কারো যদি ইচ্ছে থাকে করার, তাহলে প্রচণ্ড রোদ থাকবে, ভালো রোদ থাকবে, তখনই এই কাজটা করবেন। নাহলে আলু তো একদিনে না শুকালেই কালো হয়ে যায়। তো আগেরটা কালো হয়ে গেছে বলে পরে আবার আমি 2টো আলু দিয়েই দেখাচ্ছি। খুব সুন্দর হয়, অল্প খরচে ঘরেই কর্নফ্লাওয়ার তৈরি করা যায়। দেখুন আমি এবার ওইটাকে ভালো করে থালার মধ্যে ছড়িয়ে দিচ্ছি। ছড়িয়ে নিয়ে আমার হয়ে গেছে ওটা ফ্রেশ। এবার আমি নেট দিয়ে ঢেকে ছাদে রোদে দিয়ে দিলাম। আমারটা একদিনেই শুকিয়ে গেছে, রোদ ছিল ভালো কালকে, শুকিয়ে গেছে একবারে কটকটে হয়ে। এবার এটাকে মিক্সার জারে দিয়ে আমি ভালো করে পেস্ট করে নেব। একটু এই শুকানোর পরে একটু চাপ চাপ হয়ে গেছে, শক্ত হয়ে গেছে একটু কিছুটা। ভালো করে ঘুরিয়ে নিলে আবার একবারে পাউডারের মতো হয়ে যাবে, যেমন কর্নফ্লাওয়ার হয় সেরকমই হয়ে যাবে। দেখুন আমি ছোটোটাতে আবার ঢেলে নিলাম। এবার ভালো করে ঘুরিয়ে একবারেই স্মুথ হয়ে গেছে। দেখুন কেমন লাফাচ্ছে, ঢালার সময় একবারে লাফিয়ে লাফিয়ে উড়ে যাচ্ছে একবারে, এতটাই হালকা। কত সুন্দর হয়েছে, কত ফ্রেশ, একবারে সাদা ধবধবে। দেখুন একবারে বাজারে কেনা কর্নফ্লাওয়ারের মতন দেখুন একবারে। আপনারা অবশ্যই এরকম করে বাড়িতেই বানিয়ে নিতে পারেন অল্প খরচেই আলু দিয়ে। দেখুন কত সুন্দর, দেখুন চামচ দিয়ে ঢালবো তো ছড়িয়ে যাচ্ছে একবারে, এতটাই হালকা। দেখুন কেমন ছড়িয়ে যাচ্ছে, আমি আস্তে আস্তে ঢালছি, কত লাফাচ্ছে। কতটা হালকা হলে এরকম হয়, মুখে মাখার পাউডারের থেকেও হালকা এটা। আর দেখতে খুব সুন্দর হয়েছে, সাদা ধবধবে
ওই একদিন রোদে শুকাতে পারলেই ঠিকঠাক হবে, 2 দিন লাগলেই কিন্তু কালো হয়ে যাবে। আপনারা রোদ দেখে বানাবেন। দেখুন কত সুন্দর হয়েছে। আমাদের ভিডিও করতে তো যখন তখন কর্নফ্লাওয়ারের প্রয়োজন হয়, অল্প খরচে বাড়িতেই বানিয়ে নিতে পারেন। এভাবে ট্রাই করবেন, ভালো